মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এক পর্যায়ে ভয়ঙ্কর আক্রমণ যখন শুরু হলো, সাহাবায়ে কেরাম হঠাৎ করে সেই আক্রমণের মোকাবেলা করতে বন্ধুরা আমার হিমশিম খাওয়া শুরু করলেন। উহুদের যুদ্ধের কথা আপনাদের প্রত্যেকের জানা আছে। এই যুদ্ধে পয়গম্বর 50 জনের একজন সাহাবী একটা গ্রুপকে ছোট্ট একটা পাহাড়ের উপরে রেখে বলেছিলেন, এই দিক থেকে শত্রু পিছন দিক থেকে আক্রমণ করতে পারে, সঙ্গত কারণে তোমরা এখানে দাঁড়িয়ে থাকবা তরবারি নিয়ে। আমরা হারি আর পারি, কোন অবস্থাতেই তোমরা রণাঙ্গনে আসবো না, এখানেই দাঁড়িয়ে থাকবে। আল্লাহ কি দয়া হলো, সাহাবায়ে কেরাম শত্রুদের মোকাবেলার জন্য রণাঙ্গনে নারায়ে তাকবীরের আওয়াজ বুলন্দ করলে ঝেঁপে পড়লেন। দেখতে দেখতে অল্প সময়ের ভিতরে সাহাবীদের এই বীর বিক্রমের আক্রমণ তারা সইতেই পারল না। এক পর্যায়ে শুধুই জীবনকে নিয়ে, যা অর্থ সম্পদ নিয়ে এসেছিল সব রণাঙ্গনে ফেলে দিয়ে শুধু জীবনটা নিয়ে ভেগে চলে গেল। গেল তো গেল, পুরো ময়দানে আর শত্রুর শও নাই। নিচে যারা সাহাবায়ে কেরাম ছিলেন তারা আনন্দে উত্তাল। এত অল্প টাইমে আল্লাহ আমাদেরকে মহাবিজয় দান করবেন, কল্পনাই করা যায় না। আনন্দের চোটে শত্রুদের রেখে যাওয়া গনিমতের মালগুলি তারা চুমতেছিল। ওই যে উপরে দাঁড়ানো 50 জন দুই গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বলতেছে আমরাও যাই নিচে যা গনিমতের মাল অর্জন করবো, ওরা সবাই নিচ্ছে আমরাও নেব। আরেক গ্রুপ বলল না, এই মুহূর্তে আমাদেরকে ওখানে যাওয়া ঠিক হবে না। কেন? নবীজি আমাদেরকে নিষেধ করেছেন। প্রথম গ্রুপ তখন বলল, আরে ভাই, নবীজি তো আমাদেরকে কিয়ামত পর্যন্ত এখানে থাকতে বলেননি। নবীজি বলছেন হলো যুদ্ধ চলাকালীন অবস্থা। যুদ্ধ তো শেষ, শত্রুর শও নাই, নাই নাই এলাকার মধ্যেই নাই। এখন এখানে দাঁড়িয়ে থাকা লায়ানি, অনর্থক, এজন্য আমরা গেলাম। এই বলে তারা নিচে চলে আসলো। তারাও অন্যদের সাথে গনিমতের মাল অর্জন করতে ব্যস্ত হয়ে গেল। শত্রু দল অল্প সময়ের ভিতরে ভয়ঙ্কর লজ্জাজনক পরাজয় বরণ করে যাচ্ছে, আর পরাজয়ের আগুন অন্তরের ভিতরে জ্বলতেছে। যাইতে যাইতে পিছনের দিকে তাকায় দেখে এই দিকে তো মাত্র 10-12 জন। ওরা তখন প্রত্যেককে ডাকলে, আসো 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 আসো। সুযোগ তৈরি হয়েছে কি, ওরা তো আমাদের রেখে আসা গনিমতের মাল চয়ন করতে ব্যস্ত। ওরা এখন অপ্রস্তুত, আনরেডি। চলো এই দিক থেকে আমরা আক্রমণ করলে 10-12 জন মুহূর্তেই শেষ হয়ে যাবে, তখন আমরা বিজয় আনতে পারব। যা কথা সেই কাজ। ওরা আবার পিছন দিক থেকে আক্রমণ করলো। পাহাড়ের উপরে যে 10-12 জন ছিলেন তারা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত বীর দর্পে যুদ্ধ করলেন, কিন্তু এতগুলির বিরুদ্ধে 12 জন কি। দেখতে দেখতে প্রত্যেকের লাশ জমিনে পড়ে গেল। এরা তখন আবার আক্রমণ করলো রণাঙ্গনে। সাহাবায়ে কেরাম একদম অপ্রস্তুত ছিলেন, ভাবতেই পারেন নাই ভেগে যাওয়ার পরে আবার ঘুরে আসবে, ভাবতেই পারেন না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এক পর্যায়ে ভয়ঙ্কর আক্রমণ যখন শুরু হলো, সাহাবায়ে কেরাম হঠাৎ করে সেই আক্রমণের মোকাবেলা করতে বন্ধুরা আমার হিমশিম খাওয়া শুরু করলেন। দেখতে 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 70 জনের মতো সাহাবী বন্ধুরা আমার তরতাজা প্রাণ জমিনের ভিতরে পড়ে গেল। এমনকি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রাণাদিক প্রিয় নবীজি পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে একটা গর্তের ভিতরে পড়ে গেলেন। পয়গম্বর যখন গর্তের ভিতরে পড়ে গেলেন, পয়গম্বরের পাশে যারা দেহরক্ষী ছিল তারা পয়গম্বরকে সেফটি দেওয়ার জন্য শুধুই তীরগুলি এদিক ওদিক থেকে বন্ধুরা আমার সরায় দিচ্ছে। ওই পাশ থেকে কে বা কারা যেন ঘোষণা করে দিল, কুতিলা মুহাম্মদ, পয়গম্বর দুনিয়াতে নাই। এই শব্দ মুসলমানদের কানে ঢোকা মাত্র অনেকের হাত থেকেই তরবারি এমনিতেই পড়ে গেল। অনেক সাহাবায়ে কেরাম থমকে দাঁড়িয়ে রইলেন, নির্বাক, আওয়াজ নাই, নড়াচড়াও নাই। অনেক সাহাবায়ে কেরাম হাতের ভিতরে তরবারি নিয়ে হাঁটতে হাঁটতে বন্ধুরা আমার রণাঙ্গনের এক পার্শ্বে গিয়ে দাঁড়ালেন। প্রত্যেকের মনের ভিতরে কথা একটাই, যেই নবীর জন্য জীবন দিতে আসলাম সেই নবী আজকে দুনিয়াতে নাই, কার জন্য লড়াই করব, কার জন্য যুদ্ধ করব। এমতো অবস্থার ভিতরে বন্ধুরা আমার ওদের আক্রমণ আরো ভয়ঙ্কর হলো।
একটা পর্যায়ে যখন অবস্থা বেগতিক হলো, পয়গম্বরের কাছে থাকা সাহাবী একজন তখন জোরে আওয়াজ দিলেন, বন্ধুরা, নবীর সাহাবীরা, ওগো নবীর আশিক সাহাবীরা, নবী প্রেমিকরা, আল্লাহর পয়গম্বর এখনো পর্যন্ত ইন্তেকাল করেন নাই, আঘাতপ্রাপ্ত হয়ে গর্তের ভিতরে পড়ে আছেন। সুতরাং পয়গম্বরের জীবনকে রক্ষা করার জন্য, পয়গম্বরের মিশন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য তোমরা কে কে বীরদর্পে লড়তে চাও? এমন সব সংবাদ সাহাবীদের কানে ঢোকা মাত্রই সাহাবীদের অন্তরের ভিতরে, বন্ধুরা আমার, নতুন করে শক্তির সঞ্চার হলো। সাহাবায়ে কেরাম নতুন উদ্দীপনায় যখন রণাঙ্গনে আবার দ্বিতীয়বার আক্রমণ করলো, শত্রুদল শেষ পর্যন্ত আবারও টিকতে পারল না, তারা ততক্ষণে ভেগে চলে গেল। কিন্তু এই যে ভয়ঙ্কর লড়াই মাঝখানে হয়ে গেল, এই সময়টুকুনের ভিতরে মুসলমানদের হাতে তাদের একজন সৈনিক শহীদ হয়ে গেল। উনি হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর আব্বা, হযরতে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ বেটা দুইজনই উহুদের ময়দানে অংশগ্রহণ করেছেন, পয়গম্বরের পক্ষের মুজাহিদ। কিন্তু চূড়ান্ত যুদ্ধ যখন চলতেছিল, উর্দুতে এফরাতফরি শব্দ, বন্ধুরা আমার, ব্যবহার হয়। আন্দাধান্দা আক্রমণ যখন চলতেছিল, তখন মুসলমানদের একটা গ্রুপ ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ করলো। হযরতে হুযায়ফা ডেকে ডেকে বলতেছিলেন, এ আল্লাহর বান্দা, এটা আমার বাবা, আমার বাবা। কিন্তু উনি যতই ডাক দিচ্ছেন, এই কঠিন মুহূর্তের ভিতরে সাহাবায়ে কেরামের কানের ভিতরে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানের আওয়াজ ঢুকলো না। দেখতে দেখতে মুসলমানের হাতে, মুসলমানের নিজের হাতে তাদের জন্য, বন্ধুরা আমার, শহীদ হয়ে গেল। বলুন তো দেখি, এই লোকটা যে হত্যা হলো, এটা ইচ্ছাকৃত না ভুলক্রমে? এটাও ভুলক্রমে, এটাকে কতলে খাতা বলা হয়। ওই ওলামা তোলাবারা হয়েছে, কিন্তু ইচ্ছাকৃত না, ভুলক্রমে হত্যা। আর এক প্রকারের ভুলক্রমে হত্যা আছে। এই যে রাস্তা দিয়ে মাঝে মাঝে হুন্ডা অ্যাক্সিডেন্ট, মানুষ অ্যাক্সিডেন্ট, গাড়ি তো চালক তো গাড়ি চালাইতেছে, হঠাৎ করে মাত্র সামনে দিয়ে দৌড় দিয়েছে, কাশ করে বাড়ি লেগে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, মরে গেছে। আমার গাড়ির সাথেই মারা গেছে, কিন্তু আমি কি ইচ্ছাকৃত তাকে মেরেছি? কথা বলেন না কেন? এটাও মূল ক্রমে হয়েছে। আবার কেউ কেউ তো স্বেচ্ছায় এসে গাড়ির নিচে মাথা দেয়, ওটা তো হত্যাই না, ওটা হলো আত্মহত্যা। ওটা কথা বলেন, ওটা কি? ওটা হত্যাই না, ওটা হলো সুইসাইড, ওটা হলো আত্মহত্যা। মুহতারাম হাজিরিন, তাহলে ভুল ক্রমে যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে, আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাকের শব্দগুলি একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ পাক বলেন, মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা, একজন মুমিন কখনো আরেকজন মুমিনকে হত্যাই করতে পারে না। হত্যা হতে পারে কেমনে? ইল্লা খাতাআ, ভুল ক্রমে একজন ইমানদারের দ্বারায় আরেকজন ইমানের জীবন বোধ হতে পারে। তবে মনে রেখো, একজন ইমানদার যদি আরেকজন ইমানদারকে ভুল ক্রমে হত্যা করে, তাহলে তার জন্য অনেক বড় জরিমানা। কি জরিমানা? আল্লাহ পাক বলেন, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদদাকু। কেউ যদি ভুল ক্রমে কোন মুমিনকে হত্যা করে ফেলেছে, এই যে ভুল হত্যার পদ্ধতিগুলি বললাম, এই পদ্ধতিতে কেউ কাকে হত্যা করে ফেলেছে, রব্বুল আলামিন বলেন, তাহলে হত্যাকারীকে এখন দুইটা জরিমানা দিতে হবে। নাম্বার 1, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, একজন মুমিন গোলাম অথবা বান্দীকে কিনে আজাদ করে দিতে হবে। যদি কেউ একজন মুমিন গোলাম বান্দী কিনে যদি আজাদ করে, যাকে হত্যা করলো, তার মাথার পরিবর্তে এই গোলামের মাথাটা, তার হাতের পরিবর্তে গোলামের হাত, তার পায়ের পরিবর্তে গোলামের পা, তার পেটের পরিবর্তে গোলামের পেট, তার পিঠের পরিবর্তে গোলামের পিঠ, পরপারে কাফারা হিসাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। শুধুই একটা গোলাম আজাদ করলে হবে না। রব্বুল আলামিন বলেন, ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, যাকে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে রক্তপণ। কি দিতে হবে? কথা বলেন, কি দিতে হবে? রক্তপণ। রক্তপণ কি?
তিন প্রকারের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে, আমি একটা শুধু বলি আজকে। রক্তপণ হলো 100টা উট দিতে হবে, 100টা উট। এক উটের দাম কত? দমবানা দমবানা বাংলাদেশে আমরা যারা হজ করতে যাই দমে শুকুর দেই। দমে শুকুর কিন্তু কোরবানি না। দমে শুকুর যেটা কিন্তু কোরবানি না। দমে শুকুর আমরা দেই মনে করি কোরবানি তো দিলামই, জি না। দমে শুকুর আর কোরবানি এক জিনিস না। মাসলা জানে না, একটা দিয়ে